করে ফেলেছে। এটাকে আপনারা বিশ্বাস করেন নাকি? আপনারা বিশ্বাস করে রাখুন কথা। আপনারা কি বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষ কবরে জীবিত আছে, তাই না? প্রত্যেকটা মানুষ। যদি বলেন কেমন করে, কারণ আল্লাহ রাসূলের সুন্দর হাদিস, যে হাদিসে কারো সন্দেহ নেই, যে হাদিসটার সম্পর্কে আজ পর্যন্ত কোনো মতভেদ নেই, যে হাদিসটার সম্পর্কে কোনো রকমের দলাদলি নাই, পরিষ্কার হাদিস, একদম চকচক করছে, সবাই জানে। কি না, আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন কোনো কবরবাসীর কবরের সামনে দিয়ে যাবে, তোমরা অবশ্যই কবরবাসীগুলোকে সালাম দেবে, কারণ তোমাদের সালামগুলো কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে শুনতে পায় এবং তারা তোমাদের সালামের জবাব দেয়। একবার জোরে বলবেন না? তাহলে প্রত্যেকটা মানুষ কবরে জীবিত আছে না? না আছে। দেখলেন যাচ্ছেন কোথায়? মুড়ো কবরে জীবিত থাকতে হবে, তবে হ্যাঁ জীবনটা হবে আলাদা। এই আমাদের যে জীবন বসে আছে এটা হলো দুনিয়ার জীবন। আমরা মরে যাব, কবরে চলে যাব, ওই জীবনটা হবে আমাদের কোন জীবন? আখিরাতের জীবন। প্রত্যেকটা মানুষ দুটো করে জীবন পাবে, প্রতিটা মানুষ। একটা দুনিয়ার জিন্দেগি, একটা আখিরাতের জিন্দেগি। আমরা যে বসে আছি এটা দুনিয়ার জিন্দেগি আমাদের। চোখটা বন্ধ করব, কবরে চলে যাব, শুরু হয়ে যাবে আখিরাতের জিন্দেগি। এই এতদিন কবরে পড়ে পড়ে কি করবেন? কার ভরসায় থাকবেন কবরে? কে বাঁচাবে? একটু কি চিন্তা করবেন না? আমার দাদা পীরের মুড়িদের ছেলেরা, আমার দাদা পীরের মুড়িদের পোতাগণেরা, একটু কি ভাববেন না যে আল্লাহ ওই অন্ধকার কবরে কি বর্ষা, কি শীত আর কি গরম, আল্লাহ আমি থাকবো কেমন করে? একটু কি চিন্তা ভাবনা নেবেন না মনের মধ্যে? হই হই করে চলে গেলে ঘুরলিয়ে গেল। ভালো হতে শেখেন ভাই। আমি প্রত্যেকটা ভাই ও বাবা জিদেরকে বলছি, ভাই একটু ভালো হন, একটু চরিত্রবান হন, শরিয়াতের উপরে, দিনের উপরে একটু চলাফেরা করে, আনন্দ করতে এটা একটু কম করে, আর যতটুকুন করবে শরিয়াতের উপরে করবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার নবী পাক রাস্তা দিয়ে সাহাবায়ে কিরাম দিকে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। নবী আমার দাঁড়িয়েছে, সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, বাবা আয় আমার সাহাবারা, তোমরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি একটু যাই আমার বিবি খাদিজার সঙ্গে একটু দেখা করে আসি। আমার খাদিজার সঙ্গে একটু দেখা করে আসি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে নবী পাক আম্মাজান খাদিজার ঘরের ভেতর ঢুকে গেলেন। সাহাবায়ে কিরামেরা সব বাইরে বসে আছে। আল্লাহ নবী যখনই ঘরে ঢুকলেন, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে দেখে কেন মনে হচ্ছে হাতের মধ্যে চা দিলে যত মানুষ খুশি হবে তার থেকে অনেক বেশি খুশি হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? নবী এসেছে, নবীকে আমি খাদিজা পেয়ে গেছি। আল্লাহ নবী নূরের হাতটা ধরে আম্মাজান খাদিজা আস্তে 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 ধরে নিয়ে যে বিছানার উপর বসিয়ে দিলেন। বিছানার উপরে বসিয়ে দিলেন। আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী বসে আছেন। নবী আমার বলেছিলেন, খাদিজা কি খবর, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো খাদিজা, আমার পাশে বসো, আমার পাশে বসো। দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজা আল্লাহ নবীর পাশে বসলেন। এ কথা ও কথা, এ কথা ও কথা আলোচনা করতে করতে হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবীর হঠাৎ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে আমার নবী পাক মাথা মুবারকটা দিয়ে শুয়ে পড়লেন। একবার জোরে বলবেন না? নবী পাক শুয়ে পড়েছে। বিবিদের কোলে স্বামীদের শোয়াটা কি সুন্নাত? আমার নবী পাক শুয়েছেন, বিবিদের কোলে স্বামীর শোয়াটা হলো সুন্নাত। আমার নবী শুয়েছে, আল্লাহ নবী যখন শুয়েছে আমাদের জন্য শোয়াটা হলো সুন্নাত। আল্লাহ নবী শুয়ে পড়লেন, আম্মাজান খাদিজার কোলের উপর শুয়ে শুয়ে কথা বলছেন, আর আম্মাজান খাদিজা চুপ করে বসে আছে, জবাব দিচ্ছেন, কথার উত্তর দিচ্ছেন। হঠাৎ করে কথা বলতে বলতে আল্লাহ নবী দেখতে পাচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, জি ইয়া রাসূলুল্লাহ, তোমাকে কি আমি রাগারাগি করেছি? না ইয়া রাসূলুল্লাহ। তোমাকে কি আমি বকাবকি করেছি? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে খাদিজা তুমি কাঁদছো কেন? খাদিজা তুমি কাঁদো কেন? চুপ করে আছে। কি হয়েছে খাদিজা, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা বলো? তোমার কাঁদার কারণটা কি আমাকে একটু বলো, কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো। তুমি নিজের মনে কেঁদে যাচ্ছ। মা খাদিজা বলতে চাইছিলেন, চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি যদি না বলো তোমার মনের খবরটা আমি বুঝবো কেমন করে? বলো কি হয়েছে? বলি আর রাসূলুল্লাহ বিমাল্লাহ, হুজুর একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী বললে, খাদিজা, ও খাদিজা কি কথা মনে পড়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, একদিন আপনি বলেছে খাদিজা, এ খাদিজা, মানুষ মারা যাওয়ার পরে যখন কবর দিয়ে আসা হবে, সবাই যখন চলে যাবে, ওই মানুষটা কবরে একা শুয়ে থাকবে। ও খাদিজা, কবরে দুই পাশে মাটি টাঙা ওই মানুষটার সঙ্গে মোলাকাত করতে বুকে বুকে মিলতে আসবে। ওই মানুষটাকে এত জোরে টিপে ধরবে, মানুষের হাড়াটি গোস্ত গুলো তুলোর মতো বালুর মতো ঘুরিয়ে ফেলবে। ও কাদিয়াগাম, ওই মানুষটার সঙ্গে 3 মাস ধরে ওই কবরের মাটিটা মোলাকাত করবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, ওই কথাটা আমার মনে পড়ে গিয়েছে। আমি খাদিজা বুড়ি খেয়ে গেছি, শরীরে আমার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, ওই কবরের কষ্টটা চাপটা কেমন করে আমি সহ্য করব? আল্লাহ নবী জবাব দিলেন, এ খাদিজা চিন্তা করবে না, ও খাদিজা আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। জোরে বলো, একবার জোরে হবে না? তাহলে বাঁচানোর মালিক কে? আল্লাহ পাককে আমরা খুশি রাখবো না বেজার রাখবো? কিন্তু আমরা যা করছি আল্লাহ কি খুশি থাকবে? এই যুবকেরা কথা বলবে, আমরা যে কাজ করছি আল্লাহ কি খুশি থাকবে কি? ভালো হও, প্রত্যেকটা মানুষের হবে, সে আমি হই না আপনি হন না, যে যখন কবর দিয়ে সবাই চলে আসবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে কবর কি করে মুলাকাত। কেমন করে? হাতে হাতে মুসাফা করবে নাকি? দুদিকের মাটি এসে ছোট হয়ে টিপে ধরবে, পুরো বডিটা সমেত টিপে ধরবে। এই এত জোরে টিপে ধরবে, হাড় হাড্ডি করে পুরো চিপসে ফেলবে। ওই চাঁতা কলে যেমন পেশাই হয় না, গম ভাঙা, এতে কি বলে এখানে গম ভাঙা হয়, কি বলে দাদা বলতো, ওই রকম পিস হাদিস পাকে এসেছে। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি চিন্তা করছো, তুমি আমার বিবি, তুমি চিন্তা করছো বলো? হুজুর আমি তো বুড়ি মানুষ, ভয় লাগছে, কবরে তো আমি একা, আমার সাথে কেউ থাকবে না। আল্লাহর নবী বলছে, খাদিজা চিন্তা করো না, যাও আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করি আল্লাহ পাক যে বাঁচাবে, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস করতে কাঁদছো কেন? চুপ করো, সবর করো। বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, তবে একটা কথা আপনাকে বলতে যাই। আল্লাহ নবী বললেন, ও খাদিজা কি কথা বলতে যা বলো। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, আমি আপনাকে অন্য কোনো কথা নয়, আমি খাদিজা আপনার উপরে একটা আশা রাখতে চাই, ওই আশাটা কি আপনি পূরণ করবেন? আল্লাহ নবী বলে, খাদিজা, ও খাদিজা আমার উপরে তোমার আমার কিসের আশা বলো? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, অন্য কোনো আশা নয়, আমি খাদিজা একটাই আশা আছে, আপনার শরীরে একটা জামা জুব্বা আমাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, এ খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ মা জুব্বা জামা তোমাকে একটা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, খাদিজা আমার জুব্বা জামাটা নিয়ে তুমি কি করবে বলো? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, কাফনের বদলে ওই জামা জুব্বাটা আমাকে কাপড় করে দিতে হবে। আল্লাহ নবী
বললেন, এ খাদিজা আমার জুব্বা জামাটা দে, তোমার কাফন করে দিলে তোমার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ বললাম, আমি খাদিজা বিশ্বাস করি ওই জুব্বা জামাটা দিয়ে যদি আমাকে কাফন করে কবর দেয়া হয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরে কোনো রকমে আযাব দেবে না। কি বিশ্বাস দেখেন, কাপড়ের বদলে যদি আপনার জামা পরে আমি কবরে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরে আযাব দেবে না। একবার জোরে বলবেন না? এমনি ঘুমোচ্ছে না কি বলো, মাথা এক করে বসে আছে। হ্যাঁ, আপনাদের ঘুম পাচ্ছে, যান একটু উঠে গরম চা খেয়ে আসি। আর সারা রাত জলসা হবে। এখন সবে তো রাত্রি কটা বাজে, কিন্তু 12টা বাজছে। এখনই যদি এইভাবে ঝিমিয়ে পড়ে, সারা রাত পার করবেন কি? শরীর ভালো তো? এই বসে আছে, বেঁচে আছো তো? লড়ু নাকি? এই লড়ে না। হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে লড়েও না। চুপ করে যা বসে লড়েও, জেগে আছে, ঘুমাচ্ছে। আল্লাহ তাকবীর নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বাবাজিরা, তাকবীরটা হচ্ছে মুসলমানদের সবথেকে বড় অস্ত্র। কি কথা ঠিক না? সবচাইতে পাওয়ার স্ট্রং তাকবীরের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা রেখেছে, মুসলমান যখন তাকবীর আওয়াজ তোলে, যত বেঈমান বেদিন কাফের মুশরিক ওদের বুকের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র কি? আল্লাহর নামে তাকবীর। যত জিহাদের মাঠে আল্লাহর দ্বীনকে ফতহ করেছে সব তাকবীরের উপরে। সাহাবায়ে কেরামেরা এমন তাকবীর দিয়েছে 313 জন বদর মাঠে, 1000 কাফের পালিয়েছে তাকবীর মারে। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অস্ত্র। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলে, খাদিজা আমার জুব্বাটা তুমি নেবে, ঠিক আছে, তা আমার জুব্বাতে কি এমন আছে যে তোমার কবরে আযাব টাযাব হবে না? বলছে কি ব্যাপার? আচ্ছা, আপনারা কি মনে করেন আম্মাজান খাদিজার কবরে আযাব হবে? আপনি কি মনে করেন? আপনাদের বিশ্বাসটা কি বলে? মুখে আনা যাবে কি কথাটা? আল্লাহ যদি আমার নবীকে বাদশা করে না, তো বাদশার বিবিটা কি হবে? বেগম হবে না? নবী যদি আমার নবীকে আল্লাহ দিন ও দুনিয়ার যদি রাজা করে, রাজার বিবিটা কি হবে? রানী হবে না? তো নবী রাজা, খাদিজা হলে রানী। রানীর আবার চিন্তা আছে, কিন্তু মনের ভিতরে কি ভয়, আল্লাহর ভয়। যদি কিছু হয়, জানি না আল্লাহ কি হবে, খবর তো কাউকে ছাড়ে না। কারণ আমার নবী পাক পরিষ্কার বলেছে, আমার দেখায় সবথেকে কঠিন জায়গা হলো কবর। নবী বলে দিয়েছে। নবী জান্নাম দেখেছে, জাহান্নাম দেখেছে, সব দেখেছে, ফুলসিরাত দেখেছে, মিজান দেখেছে, সব দেখেছে। সব দেখার পরে নবী বর্ণনা করে কি বললে, যে আমার দেখায় সবথেকে কঠিন জায়গা কোনটা? কবর। অর্থাৎ জাহান্নামের থেকেও কবর কঠিন জায়গা। জাহান্নামের থেকেও কবর আরো কঠিন জায়গা। আর কবর তো একা, কেউ নেই। আর 1-2 বছরের ব্যাপার নয়, কতদিনে তার তো কোনো শেষ নেই। তবে যত কমই হোক, বললে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর বললাম? 50,000 বছর প্রত্যেকটা মানুষকে কবরে থাকতে হবে, সবচেয়ে কম। তবে নবী যে হিসাবটা দিলেন, এই হিসাবটা দুনিয়া থাকা অবস্থায়, যেদিন কিয়ামত হবে ওই দিন থেকে হাসরের মাঠ। এইটা ধরেন কিয়ামতের মাঠ, আর এইটা হচ্ছে হাসরের মাঠ। এইখানে যদি কিয়ামত হয়, এইখান থেকে হাসর পর্যন্ত যেতে সময় লাগবে 50,000 বছর। এই 50,000 বছর প্রত্যেকটা মানুষকে কবরে থাকতে হবে। তার উপরে আজকে যদি আপনি মারা যান, যতদিন কিয়ামত না হবে এতদিন কবরে থাকতে হবে। এই এতদিনটা আবার এই 50,000-এর সঙ্গে যোগ হবে, যোগ হয়ে লাস্টে দেখা যাবে এক একটা মানুষ লক্ষ লক্ষ বছর কবরে পড়ে আছে। কি কথা বুঝতে পারছেন না? এক একটা মানুষ কতদিন কবরে থাকবে তার কোনো হিসাব আছে নাকি?
কি করে থাকবেন ভাই? কথা বলবেন তো? কে বাঁচাবে? দাদা হুজুর বাঁচাবে? এই দাদা হুজুর বাঁচাবে? কিসের চিন্তা করে খালি ঘুরছেন? একটু নিজে চিন্তা করবেন না? সংসার কাজ কারবার ব্যবসা বাণিজ্য দুনিয়া এই ভালো, নামাজ নেই, রোজা নেই, ভালো কাজ নেই, এ করলে হবে? ফিরে আসেন, যা করেছেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন খাদিজা, বলি ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলো তো, আমার জামাটা যে তুমি নিয়ে কাফন করবো বলছো, আর তুমি বলছো তোমার কবরে কিছু হবে না, তো আমার জামাতে কি এমন আছে যে তোমার কবরে কিছু হবে না? কি আছে আমার জামায়? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জানি আপনার জামাতে আপনার ঘামের খুশবু আছে। জুড়ে হবে না? আল্লাহ নবী, আমি খাদিজা জানি আপনার জুব্বাতে আপনার শরীরে খুশবু আছে, ঘামে খুশবু আছে। ওই খুশবুটা যদি জামাতে থাকে, ওই অবস্থায় যদি আমি কবরে নিয়ে যাই, ওই অবস্থাতে যদি আমি কাপড় করে নিয়ে যাই, কবর কিয়ামত পর্যন্ত আমার শরীরে আঘাত করবে না। ওই কবর কিয়ামত পর্যন্ত আমার শরীরে আযাব দেবে না। জোরে বলো। মিটে গেল, একটা স্টেপ গেল। তবে দ্বিতীয় স্টেপে আসে, আমার একটা প্রশ্ন আছে আপনাদের উপর, করবো? হ্যাঁ করবো। আচ্ছা, মা খাদিজা নবীর বিবি, আচ্ছা আমরা কারা? বলে আমরা আচ্ছা, খাদিজাকে বিয়ে করেছিলেন বলে বিবি হয়েছিলেন, আর খাদিজাকে যদি নবী বিয়ে না করতেন তাহলে কি হতো? উম্মত হতো। তাহলে খাদিজা হলেন বিবি প্লাস উম্মত, আর আমরা শুধু নবীর উম্মত। আচ্ছা, খাদিজা যদি নবীকে ভালোবেসে নবীর কাছ থেকে নবী পাকের যদি জুব্বা আদায় করতে পারে, তাহলে আমরা নবীকে ভালোবেসে আমরা কিছু আদায় করতে পারবো না? কি পারবো? আমরা বাঁচবো কি করে কবরে? মুরব্বীরা, এখনো সময় আছে, একটা কথা মাথায় রাখবে, আপনার কিন্তু মুরব্বী হয়ে গেছে। যতই আপনার চেষ্টা করেন, আপনার কিন্তু আর বেশি দিন বাঁচবেন না। মরতে হবে আমাকে। ভাই আপনি আগে যাবেন, আমি পরে যাবো। হ্যাঁ, আমি আগে যাবো, আপনি পরে যাবেন, এই তো। কিন্তু মরতে হবে। বারবার করে বলছে আপনাদের, শোনেন, খাদিজা নবী পাকের বিবি হিসাবে নবীর কাছ থেকে জুব্বা আদায় করে দিবেন, আর আমরা উম্মত হিসাবে আমরা কিছু পাবো না। আর আমরা কবরতে বাঁচবো কি করে? আমরা কবরতে বাঁচবো কি করে? আচ্ছা, আমাদের জন্য নবী কি দিয়ে গেছে? দিয়ে গেছে কি? তো তোমরা এই কাজটা করলে কবরে কিছু হবে না, এরকম কিছু দিয়ে গেছেন কি? কি দিয়ে গেছে? হাদিস কুরআন। আচ্ছা, হাদিস কুরআন কি খাদিজাকে আল্লাহ নবী দেয়নি? মা খাদিজাকে দেয়নি? স্পেশাল করে যে জামা দিয়েছে, জামা। তা আমাদের কবরে পৌঁছার জন্য নবী কি দিয়েছে বলুন? কিছু দিয়েছে কি? হ্যাঁ, নামাজ খাদিজাকে দেয়নি? আদর্শ খাদিজাকে দেয়নি? খুঁজে পাবেন না, মানে আপনি জানেন না। তাহলে আপনি জানেন না, হাতে যখন ঘুরাচ্ছেন তাহলে আপনি জানেন না। এই আমাদের জন্য কিছু দিয়ে গেছে, আমি তো বলবো তো বটে। আমি দেখছি যে আপনারা এত নবীকে মহব্বত করেন, কবর থেকে বাঁচার জন্য আপনারা কি কি জিনিস নবী আপনাকে দিচ্ছে, আমি এটাই দেখতে চাইছি। ও যুবকেরা, আমার নবী মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। এক সাহাবা আল্লাহ নবীর সামনে বসে বসে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদো? সাহাবা হুজুর সময় জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি চোখে কানা দেখতে পাই না, এই মনে দুঃখে আমি বসে বসে কাঁদে। আল্লাহ নবী কাছে ডেকে নিলেন, ও বাবা সাহাবা, চোখে অন্ধ তো কি হয়েছে? আমার আল্লাহ পাক তোমাকে অন্ধ করে বানিয়েছে, এতে তোমার মনে কিসে দুঃখ গো? এতে দুঃখ নেবার কিছু নাই, এতে তুমি
শুকরিয়া আদায় করো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ বলে কাঁদি না, আমি অন্ধ বলে কানা বলি আমি কাঁদি না, কিন্তু আমার মনে একটাই দুঃখ, সবাই বসে বসে আপনার চাঁদ মুখটা দেখতে পায়, আমারও মনটা চায় আমি আপনার চাঁদ মুখটা দেখবো, যদি চোখে কানা বলি আমি দেখতে পাইলাম। নবী আমার সঙ্গে সঙ্গে শাহাদত আঙুলটাকে নিয়ে মুখের মধ্যে দেখেন একটু থুতু বের করে, লালা মোবারক বের করে ওই অন্ধ সাহাবা দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা সাহাবা, বিসমিল্লাহ বলে একবার চোখটা খোলো। সাহাবা হুজুর বিসমিল্লাহ বলে যখনই চোখটা খুললেন, সর্বপ্রথমে আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেলেন। জোরে বলো, একবার জোরে হবে না? কি লাগালে, কি লাগালে? হ্যাঁ, ভালো করে বলেন, বুঝতে পারি। একজন দুজন বলছি, সবাই বলতে অসুবিধা আছে কি? আমি শুনতে চাইছি কি লাগালে। হ্যাঁ, এইটাই তোমার শুনতে চাইছে। থুতু, নবী থুতু বলা যাবে? থুতু বললে কেন? তুমি কি ওদের মতন তুমিও বিয়াদব হয়ে গেলে নাকি? আমি এটাই তো শুনতে চাইছিলাম যে নবীর থুতু বলা যাবে কি? কারণ নবীর সম্পর্কে কথা বললে একটু বুঝে সুঝে বলতে হবে না, বিয়াদবি করা যাবে? কারণ একটা কথা দিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চলছে, জানেন না? কি গো, কোন এক বক্তব্য করতে করতে সে ইচ্ছাকৃত হোক বা বেফাস হোক কথাটা বলে ফেলেছে। কি বলেন তো, কি বলেছে? যে নবীরা হলো ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ। এই যে শব্দটা, এটা কি নবীর ক্ষেত্রে কি বলা যাবে কি? বিয়াদবি নয়? আমি ওইটাই তো শুনতে চাইছিলাম যে আপনাদের কাছে জোরে বলে নবীর কি, আমি ওটাই তো বলতে চাইছি। নবী পাকের থুতু মুবারক, রাসূলুল্লাহ সম্পর্কে কোনো কথা বলতে গেলে বিয়াদবিমূলক কথা বলা নবীর ব্যাপারে হয়। তুমি মনে করছেন নুরুল্লাহ সিদ্দিকী পেয়েছেন, দাদা হুজুর পেয়েছেন, না খাজা হুজুর পেয়েছেন, না গৌসুল আজম পেয়েছেন? একটা কথা বলি শুনে, আল্লাহ পাক আমার নবী পাককে যদি সৃষ্টি না করতেন তামাম পৃথিবী বানাতেন না। শুধু তাই নয়, গত কয়েকটা দিন আগে যে মাস একটা চলে গেল সবে, আপনার কি বলে রজব মাস, যেই মাসে আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে দেখবেন বলে আমার নবীকে দাওয়াত করে নিয়ে গেছিলেন। একবার জোরে বলবেন না? নিয়ে গেছিলেন না? কোথায়? মেরাজে। আল্লাহ নবীকে যখন মেরাজে জিবরাইল আমিন বোরাকে তুললে, সর্বপ্রথম নবীকে নিয়েছে কোথায় নামিয়েছিলেন? পরে আমার একটা অভ্যাস, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটা আমার অভ্যাসে, আপনাদের অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? নবীকে নিয়েছে কোথায় নামিয়েছিলেন? মনে পড়ছে না? যুদ্ধ হচ্ছে কোথায়? তাহলে বলেন না, ওই বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটালে মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ চলছে, ওই মসজিদে না পারে। ও ভাইয়া, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা নেবে দেখেন, একটা দুটো নয়, 1,02,24,000 নবী রাসূল সঙ্গে দেব 70,000 ফেরেশতা আমার নবীর জন্য অপেক্ষা করে। জোরে বলো। ওই মসজিদ জেরুজালেম, প্যালেস্টাইন, ওই যে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, তাই না? আমার নবী পাক যে নামলে সব ফেরেশতা সমস্ত নবীদেরকে আল্লাহ নবী সালাম দিলে, সবাই সালামের জবাব দিলে আল্লাহ পাক ঘোষণা করলেন, এই ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক যাও সবাইকে একটু নামাজ হবে, কাতার দিতে পারো। সমস্ত নবীরা এবং ফেরেশতারা নামাজে যেমন কাতার হয়, ওইভাবে লাইন দিয়ে কাতার দিলে সব নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক বললে, জিবরাইল সব দাঁড়াও, কাতার দাও। সব দাঁড়ালে ইমামটা কি হবে? ইমামের জায়গা ফাঁকা, ইমামটা কি হবে কেউ জানে না, গোসল হয় না। এখন এক এক নবী এক এক রকম ধারণা,
ইনি মনে করছে আমি, উনি মনে করছে আমি, উনি মনে করছে আমি। কিন্তু আল্লাহ পাক কি বললেন, হ্যাঁ জিবরাইল, সবাই মনের স্বপ্ন তুমি কি করে দাও, জাগিয়ে দাও, যাতে আর কেউ স্বপ্ন না কেউ দেখে। যাও আমার হাবিবের নূরের হাতটা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। একবার জোরে বলবেন। সেই দিন থেকে সমস্ত নবীগণেরা আমার নবীকে ইমামুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের ইমাম হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। একবার জোরে বলবেন। তো সেই নবী সম্পর্কে কথা বলতে গেলে একটু বুঝে সুঝে বলতে হবে। উল্টো পাল্টা মাথা গরম করলে হবে না। সব জায়গায় মাথা গরম চলে না, কি কথা ঠিক না? সব জায়গায় মাথা গরম চলে না। মাথা গরম করে আমি মানা করি না আপনাকে, তবে নবীর ক্ষেত্রে মাথা ঠান্ডা করতে হবে। সামান্য ওমর ফারুক একটু কথা বলতে বলতে আল্লাহ নবীর কথার থেকে একটু উচ্চারণটা জোরে হয়ে গেল, আওয়াজটা। নবী হয়তো কথা বলছিলেন, ওমর ফারুকের কথার স্পিড বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। সাথে সাথে আল্লাহ কি বলেছিলেন, আয় আমার হাবিব ওদেরকে একটু বলে দেন আপনার কথার উপরে যারা কথা উচ্চস্বরে বলবে তাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ শেষ করে দেবো, বরবাদ করে দেবো, বলেছিলেন না? তখন আল্লাহ হযরত ওমর হাও হাও করে ঝরঝর করে কাঁদছে। নবী বলছে, বাবা ওমর কেন কাঁদছে? বলে হুজুর তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। কিন্তু জাহান্নামী কেন? আল্লাহ বলে দিয়েছে যে নবীর কথার উপরে যাদের কথা হয়ে যাবে তারা কি, তাদের আমল সব আল্লাহ বেকার করে দেবে, বরবাদ করে দেবে। আমার তো কথাটা জোরে হয়ে গেছিল, আমি তো জাহান্নামী। আল্লাহ নবী বললো, বাবা খবর আরাম করবে না, যাও তওবা করে যাও। কথা বুঝেছেন না? নবীর উপরে সামান্য কথা একটু জোরে বলার জন্য যদি কি গো আমল যদি বেকার হয়ে যায়, নবীর সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে কি? সাবধানে করতে হবে। তাহলে আল্লাহর নবী অন্ধ সাহাবারা চোখে কি লাগালে? শুধু মুবারক বা লালা মুবারক মনে রাখবেন। আরে একদিন বসে বসে খাচ্ছে, নবী বান বলছে ওখান থেকে কেন? এই ধরে দিস, ধরে নিয়ে এসেছে। নবী জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে? সে কথা বলবে কি করে? সে তো হাবা বুবা, সে কথা বলবে কি করে? তা সে গা গা মানে যেমন তারা বুবারা কথা বলে এরকম বলছে। তো নবী ইশারা করে জিজ্ঞাসা করছে যাও কাঁদছো কেন? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, বুঝাচ্ছে, তার ইশারায় বুঝাচ্ছে, বলছে সবাই আপনার সাথে কথা বলে আর আমার মন চায় আমি কথা বলবো, কিন্তু আমি তো পারিনি, ওই জন্য বুঝি আমার মনে দুঃখে আমি কাঁদি। রাসূলুল্লাহর পাশে নবী পাকের পাশে খেজুর ছিল, আল্লাহ নবী একটা খেজুর তুলে গালে দিলে, ভালো করে খেজুরটাকে চিবিয়ে টিবিয়ে ভালো করে ভর্তা করেছে, করে গাল থেকে বের করে ওই বুবার সাহাবার গালে ভরে দিলে, দিয়ে বললেন বাবা খেয়ে নাও। সাহাবা খেয়ে নিলেন। আল্লাহ নবী ইশারা করে বললেন বলো তো বাবা আল্লাহ। যখনই বলতে বললেন বুবা সাহাবাটা সাবান আল্লাহ খুলে দিলেন, ওই জায়গায় সবাই সামনে বসে বসে পরিষ্কার আল্লাহ বলে উঠলেন। একবার জোরে বলবেন। তাহলে কি খাওয়ালেন? হ্যাঁ, খাজুর মুবারক হয়ে গেল। আমি মুবারক বলতে বলেছি বলে সব জায়গায় মুবারক লাগিয়ে দিচ্ছি। আমি মুবারক খেজুরে মুবারক বলেছি, আমি নবীর সম্পর্কে বলেছি। কি লাগালে? খেজুর। খেজুর দিলেন না? এইবারে বলেন খেজুরের মধ্যে কি আছে? কি আছে? লালা মুবারক আছে। একবার জোরে বলুন না। উদাকারের ওষুধগুলো লাগাচ্ছে দেখেছেন তো? আমাকে রসুলের পাকে শান মর্যাদা মুবারক বলতে বলেছি বলে ও লোক বলছে খেজুর মুবারক। ভুল হবে না কি গো? তবে একটা সৌন্দর্য, প্রত্যেক একটা জিনিসের সৌন্দর্য আছে। আমার ভাই জানেন আপনারা খেজুরে কি আছে? আল্লাহ নবীর লালা মুবারক আছে। লালা মুবারক, লালা মুবারকের ওসিলা আল্লাহ কি করলেন? আল্লাহ কথা বল ফুটিয়ে দিলেন। এখানে আল্লাহর হাজি বান্দা কেউ বসে আছেন নাকি? কই হাই সাহেব বসে আছে? জিজ্ঞাসা করলেন পরে, বা আপনাদের এলাকায় যদি কোনো হাজি সাহেব থাকে জিজ্ঞাসা করবেন। মদিনা শরীফের পাশে বলছে 172 কিলোমিটার দূর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো বদর। ওই বদর মাঠে যেতে গেলে একটা কুয়া পড়ে, যে কুয়াটার নাম হচ্ছে বীরের শেফা কুয়া। নাম শুনেছেন না? বীরের শেফা। এর ফজিলাতটা কি? এই কুয়াটা কি জন্য এত বিখ্যাত? যে হ্যাঁ, এই কুয়াটা বিখ্যাত এই কারণে
আল্লাহ নবী যেদিন সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধের মাঠে বদর মাঠে গিয়েছিলেন, পানি খাবার জায়গা ছিল না, সাহাবারা পিপাসায় তৃষ্ণার্তে বুক ফেটে যাচ্ছে, হা করছে, হাহাকার করে গেল, পানি কোথা পানি কোথা। খুঁজে খুঁজে যখন পানি পাওয়া গেল না, আল্লাহ নবী সাহাবারা খোঁজ করতে লাগলেন, খুঁজে খুঁজে একটা কুয়া পেলেন, কুয়াটা থেকে পানি তুলে পানিটা খেতে যাচ্ছে। শুনছেন তো নাকি? শুনছেন না? এই দিকে দেখা দেখি কি করছে, অসুবিধা করছে বলেন না? এই দিকে দেখা দেখি করছেন কেন? কারণ আল্লাহ নবী কি করলেন, ওই কুয়া থেকে এই সাহাবা হুজুরা পানি তুলে খেতে যাবে, পানিতে এত দুর্গন্ধ, এত নোংরা, এত নোনতা পানি, খেতে পারলেন না। সাহাবারা মনের দুঃখে পানি ফেলে দিয়ে চলে এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নেই, একটা কুয়া পেয়েছি কিন্তু দুর্গন্ধ নোনা পানি খাওয়া যাবে না, হুজুর আমরা কি করে বাঁচবো? আল্লাহ নবী বলে, কুয়াটা কোথায়? বলছে হুজুর অমুক জায়গায়, চলো তো দেখি। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। নবী পাক কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে কুয়ার দিকে মুখ করে একটু থুতু মুবারক ফেলে দিলেন, লালা মুবারক নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করলেন। যখনই থুতু মুবারকটা নিক্ষেপ করে আল্লাহ নবী বলে, বাবা কুয়া থেকে পানি তোলো। সাহাবায়ে কেরামেরা পানি তুললেন। নবী পাক বললেন, বাবা পানি খাও। সাহাবায়ে কেরামেরা পানিটা খেয়ে বর্ণনা করছি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুস্বাদু পানি আমরা পৃথিবীর দুনিয়ায় জীবনে কোনোদিন খাই নাই। তাহলে কুয়াতে কি ফেললেন? থুতু মুবারক, পানি ভালো হয়ে গেছে, নোনা পানি, দুর্গন্ধ পানি পরিষ্কার। আবু বকর সিদ্দিক এলে যেদিন আল্লাহ নবী হিজরতে চলে যাচ্ছে, গেলেন না হিজরত মদিনায়, সারা রাত হাঁটলেন। তা আবু বকর যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলো বাবা। বলছে হুজুর সারা রাত হেঁটেছি, আর দিনে হাঁটবো না। কেন বাবা? বলছে আবু জেহেল না সব বেরিয়েছে ধরবে বলে, এখন যদি আমরা দিনে আলোয় হাঁটি ওরা দেখে ফেলবে, তাহলে আমাদের ওপর অত্যাচার জুলুম করবে। তা চলো আমরা একটা জায়গায় হুজুর লুকিয়ে থাকি। তা বাবা চলো লুকিয়ে যাই বলে একটা গুহার ভেতর ঢুকেছিলেন না, গুহার ভেতর। তা আল্লাহ নবীও বসে আছে, আবু বকরও বসে আছে। তা আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকবেন এইভাবে, আসেন হুজুর আমার কোলে একটু মাথা দিয়ে, মাথা মুবারকটা দিয়ে শুয়ে পড়ে। আল্লাহ নবী তাই করলেন, শুয়ে পড়লেন। আর আবু বকর ওই গুহার ভিতরে পাথরে হেলান দিয়ে বসে বসে চেষ্টা করে ঘুমাবার, কিন্তু ঘুম আসছে না। কি করে ঘুম আসবে? নবী যদি কোলে বসে থাকে ঘুম আসে বলে দিন? এক কথা বলেন না, নবী ঘুম আসে? তো বসে আছে। সকাল হয়ে যেত, আবু বকর দেখ চাই সর্বনাশ, কোন গর্তে নবীকে এনেছি, কি করতো, এত ছিদ্র কেন, এত ফুটো কেন? আবু বকর সিদ্দিক নিজের পাগড়ি মোবারকটা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলো কি করলেন? বন্ধ করে মুছিয়ে দিলেন। একটা গর্ত বাকি রয়েছে, কাপড় গোড়ালিতে চুপ করে টিপে বসে আছে। গর্তের ভেতরে চলে একটা সাপ, ওই সাপটা বেরোবার চেষ্টা করে, না বেরোতে পেরে আবু বকরের পায়ের মধ্যে কামড়ে দিয়েছে। ও ভাইজানেরা, এত জ্বালা যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না গো। আবু বকর ঝকঝক করে কেঁদে ফেললেন। আমার রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে। ও বাবা আবু বকর, কি হয়েছে, তুমি কেন কাঁদো বলো? ইয়া রাসূলুল্লাহ, বললাম হুজুর আমাকে সাপে কামড়েছে, হুজুর সারা শরীরটা না জ্বলে গেল, পুড়ে গেল, ওই জন্য আমি বসে বসে কাঁদে। আল্লাহ নবী বলেছে, বাবা কোথায় কামড়েছে আমাকে দেখাও। আবু বকর কাটা জায়গাটা লাগালে আমার নবী পাক সঙ্গে সঙ্গে শাহাদাত উল্টা দে, মুখ থেকে একটু থুতু লালা মোবারক বের করে ওই জায়গাটায় লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলে, লাগাবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে দিয়েছিলে। জিন্দাবাদ 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 আল্লাহ। আমার ভাই জানেন তো নবী পাকের থুতু মুবারকের পাওয়ারটা দেখছেন তো? এক কথা বলবেন তো, নবী পাকের থুতু মুবারকের ক্ষমতা দেখছে? এইবারে চলে আসে, আমি একটা কথা কিন্তু এখনো বাদ রেখে দিয়েছি, যে মা খাদিজাকে বাঁচবার জন্য কবরে যাতে আযাব না হয় তার জন্য জামা চেয়ে নিলে, কিন্তু আমাদের বাঁচবার জন্য কবরের জন্য কি দিয়ে গেল বলেছি না? ওইটা কিন্তু এখনো খুঁজে পান না আপনার, এত ওয়াজ হয়ে গেল।
ওটা কিন্তু এখনো খুঁজে পান না আপনারা। কি ওটা আপনারা জানবেন তো, না জানবেন না? কবরে যাবেন কি থাকবে, কি নিয়ে যাবে? ও আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা নাম আমার নবী পাক আপনার কাবা শরীফটাকে সাতবার তওয়াফ করে পাশে চলে যাচ্ছেন। একটা জায়গা আছে যে জায়গাটা নাম হলো আপনার সাফা মারোয়া। ওই জায়গাটায় গিয়ে সাই করতে হয়, দৌড়াতে হয়। এই মাঝে একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। ওই কুয়াটার পাশে গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন। ও ভাই, একজন সাহাবাকে বললে, বাবা আমাকে একটু পানি খাওয়াও। সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুলে আমার রাসূলুল্লাহকে ওই পানিটা দিলে গে। আল্লাহ নবী পানির পাত্রটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে তিনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা খেয়েছিলেন। এই দিন থেকে তামাম বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য ওই আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়ালাম আমার আল্লাহ পাক আমার আপনার জন্য নবীর সুন্নাত করে দিলেন। জোরে বলো, আবে জমজম পানি বসে খাওয়া যাবে? বাকি দুনিয়ায় যত পানি আছে, কিন্তু আবে জমজম পানি দাঁড়িয়ে খেতে হবে, কারণ আমার নবী পাক দাঁড়িয়ে খেয়েছে। আর এখনো ওই নিয়মই আছে, আজও আছে। আয়েশা বসে আছে কাবা শরীফ তওয়াফ করার পর সাফা মারওয়ায় যাওয়ার আগে ওই পানি আপনাকে খেয়ে যেতে হবে। ব্যারেল রাখা আছে, বড় বড় ব্যারেল, গিলাসও রাখা আছে। বেশি দূর নয়, খুব জোরে করে 250 থেকে 300 ফুট দূর কাবা শরীফ সাফা মারওয়া। ওই গিলাস রাখা আছে, পানি নিয়ে কাবার দিকে মুখ করে 3 বার খেয়ে সাফা মারওয়া যেতে হবে। নবী করেছে, আপনাকে করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। শুধু ওইখানে বলে নয়, ওই পানি বিশ্বের যেইখানে খাবে সেখানেই দাঁড়িয়ে খেতে হবে। ও পানিটা বসে খাওয়া যাবে না, আমার নবী খেয়েছে। এইবারে চলে আসে আল্লাহ নবী পানি খেলেন, কিন্তু সব পানিটা খেতে পারলেন না, অর্ধেকটা মতো পানি রয়ে গেছে। সাহাবা হুজুরকে আল্লাহ নবী দিয়ে বললেন, বাবা এই পানিটা কুয়ায় ফেলে দাও, কুয়ায় ফেলে দাও। সাহাবা হুজুর নিয়ে যে কুয়ায় আবার ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবীর এঁটো ঝুটো পানিটা কুয়ায় ঢাললেন কেন? এটা তো কারণ আছে, যে এটাই ওই কারণ না? আয়েশা ধরে ফেলেছে, এখনো ধরতে পারেনি, এখনো আয়েশা অনেক। আমি সেই লাইনে গেছি বলে একটু বুঝতে পেরেছি, এটাই এখানে আছে, এখনো ধরতে পারে। শুনেছিলাম কিন্তু মনে আমার ভাই জানে না। আল্লাহ নবী পানির অর্ধেক ফেলে দিলেন। সাহাবা হুজুর চিন্তা করছে, কি ব্যাপার, এটো ছোট পানিটা কেন ফেললেন? নবী পাকে এটো হয়ে যাবে পানিটা। একটা গ্লাসে পানি খাওয়া মানে কি আপনার এটো হবে না? তো নবী পাকে এটো পানিটা কেন ফেললেন? তো সাহাবা হুজুর এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এটো ছোট পানিটা কেন ফেললেন? আপনার ছোট পানিটা আপনি কুয়ায় ফেলে দিতে বললেন কেন? ও আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা শুনে গেলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা সাজাওয়া করবে, আমি রাসূলুল্লাহকে তারা পাবে না। ও বাবা সাহাবারা, তবে একটা কথা মনে রেখে দিও, তাদেরকে বলে দিও, আবে জমজমের পানিটা যে খাবে, কিয়ামত পর্যন্ত যে খাবে, সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ এটো ছোট পানি খাচ্ছি। জোরে বলে, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের হাজী বান্দারা হজে যখন যায়, দু টুকরো কাপড় নিয়ে যায়, যে কাপড়টার নাম হলো ইহরামের কাপড়। এক টুকরো পরে আর এক টুকরো গায়ে দিয়ে করে। ও ভাই জানা, হজ যখন হয়ে যায়, ওই কাপড়টাকে কিন্তু সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। কেমন করে নিয়ে আসে? এই কাপড়টা আবে জমজমের পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে এনে দিয়ে বলে, আমি যখন মারা যাব এই কাপড়টা আমাকে কাপড় করে দেবে, এই কাপড়টা আমাকে কাপড় করে তবে কবরে দেবে। ও ভাই আল্লাহ পাকের হাজী বান্দারা কেন এরকম কথা বলে? তবে শুনে রেখে দেন, আম্মা জান
হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আপনার শরীরে জুব্বা যদি আমার শরীরে থাকে, আমার কবরে আযাব হবে না, কেননা ওই জুব্বার মধ্যে আপনার ঘামের খুশবু আছে, জিসমের খুশবু আছে। আর আল্লাহর হাজী বান্দারা ওই কাপড়টাই জন্য ধুয়ে নে, কাপড় করে কবরে নিয়ে যাবে চিন্তা করে, তাই কাপড়টা এমন একটা পানিতে ধুয়েছে যেই পানিতে আমার রাসূলুল্লাহ লালা মুবারকের খুশবু আছে, থুতু মুবারকের খুশবু আছে। এই কাপড়টা পরে যদি কবর যেতে পারি, আমার আল্লাহ পাক আমারও কবরে কিয়ামত পর্যন্ত আযাব দেবে না। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পেয়ে গেছেন তো? সন্ধান দিয়ে দিলাম, এবার জোগাড় করে যে কবর থেকে বাঁচতে চান, নবীর ভালোবাসা, নবীর প্রেম তৈরি করে দেন, জোগাড় করে দেন। কবর কিন্তু ছাড়বে না। ও যেই হোক, ও পীরের ছেলে হোক, ইমামের ছেলে হোক, ও আলেমের ছেলে হোক, আর মাওলানার ছেলে হোক, পুরো মুফতির ছেলে হোক, কবর কিন্তু কাউকে ছেড়ে না। কবর একটাই বোঝে, আল্লাহর বান্দা আমার কাছে এসেছে, তাকে আমি কি করব? একটু ভালোবাসো, জড়িয়ে ধরবে। কিন্তু জড়ানোটা যে এত কঠিন হবে, ওটা কবর জানবে কি করে? কিন্তু মানুষের হাড় হাড় করে গুলিয়ে ফেলবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, আমাদের উপরে আল্লাহ কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আপনারা অনেকক্ষণ বসে আছেন, বুঝতে পারছি, খালি হাই তুলছেন। একটু ওঠেন তো, নবীর উপর সালাম করি। একটু ওঠেন তো, এই ওঠেন, নবীর উপরে সালামও পড়াবো, কি গো? আর আমাদের শরীরটা একটুখানি কি চাঙ্গা হয়ে যাবে দাঁড়ালে, তার কথা ঠিক না? সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী طلع البدر علينا من سنين يعطين بداعي وجب الشكر على مدانا لله هداي يا نبي يا رسول عليك يا حبيب عليك سلام যে আওয়াজ খুলে দাও আসমান আলের গো, এসেছেন নবী ঈদের সামদান করিতে, আল্লাহ আরো দিরা ইয়া নবী কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতিব বলে নিয়োগ নবী সঙ্গে নবী ইয়া রাসূল
ইয়া নবীজি আম্মা আবদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া আমার ভাই জানেরা রাত্রি 12:30 বাজতে যাচ্ছে না, সময় আমার শেষের দিকে। আমার পরে আমাদের যারা মুফতি রফিকুল মদরুল ইসলাম উনি আসবেন আমার পরেই। তা আপনারা যে যেখানেই দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে আবার ওই জায়গায় সবাই বসে। একটা দিন সবাই বসেছি, দেখতে কি কত সুন্দর একটা লাগছে, কি কথা ঠিক না? এই পরিবেশটা কি আর পাওয়া যাবে? বলেন না, এই পরিবেশটা আগামী কালকে হাজার চেষ্টা করলো এই পরিবেশটা কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না ভাই। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে ভাই, এই সুন্দর পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। যে যেখানে আছে ওইখানেই সুন্দর করে আবার বসে আল্লাহ পাক আমাদের সকলকে শরিয়াতের উপরে দ্বীনের উপরে আল্লাহ কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, এই যে হুমরা গ্রামের বার্ষিক জলসা, এই মাদ্রাসাটা যিনি ভিত্তি স্থাপন করে তৈরি করেছিলেন তিনি কে? এক কথা বলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বাংলার জমিনে যে মুজাদ্দিদুজ্জামানকে দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাঠিয়েছিলেন বাংলার জমিনে লক্ষ কোটি মানুষের নাজাতের ওসিলা করে জান্নাতে ধারক ও বাহক করে সেই মুজাদ্দিদুজ্জামানের ছোট আওলাদ আমাদের সকলের প্রাণ প্রিয়, যার মুরিদ এখানে এই গ্রামে এখনো শত শত বেঁচে আছে। কি আছে না? না, সেই ছোট হুজুর কেবলা নিজ হাতের এই প্রতিষ্ঠান মাদ্রাসা আল্লাহ পাক করিয়েছে। কি এতে আপনারা সবাই খুশি না বেজা? একবার জোরে বলেন। এই মাদ্রাসাটা থাক আপনাদের এলাকায়, কি এটা আপনারা চান না? এই মাদ্রাসার দ্বারাই আপনাদের এলাকার উপকার হয় না হয়নি? যে সমস্ত ছেলেগুলোকে আপনারা আলেম করবে, হাফেজ করবে, আপনাকে বাচ্চাগুলো হাত ধরে হাউ হাউ করে বাচ্চাগুলো কাঁদে, বাপ মায়ের বুক থেকে কি গো তাদেরকে রেখে আসতে হয় বিভিন্ন জায়গায় দূর দূরান্তে। আজ সেইটা না করে আপনার গ্রামের বাচ্চা আপনার গ্রামেই পড়ছে, মায়ের বাচ্চা মায়ের কোলেও থাকলো, বাপের বাচ্চা বাপের বুকেই থাকলো। আল্লাহর রহমতে দ্বীনের শিক্ষা, শরিয়াতের শিক্ষা, কোরআনের শিক্ষাটাও পেল। কি কথা ঠিক না? সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা চলছে ভাই। আমি আজকে আল্লাহর রহমতে দেখতে দেখতে না হলো প্রায় 5-6 বছর আমার হয়ে গেল। আমার 5-6 বছর আসা হয়ে গেল। কি প্রতি বছর আসছি, আপনারা বেজার নয় তো? এই আমি প্রতি বছরে আপনাদের কাছে আসি, আপনারা বেজার নাকি? আপনারা খুশি তো নাকি আমার ভাইরা? আল্লাহ পাক আমাকে আপনাদের এখানে আনায় প্রত্যেক বছরের লাস্টের দিকে আমি কিছু সময়, কেন 12:30 যেহেতু বাসতে যাচ্ছে, কিছু অল্প সময় আপনাদের কাছে আমি একটু কি খিদমতের জন্য, এই নুরুল্লাহ থেকে আপনার পীরের আওলাদ মাদ্রাসার খিদমতের জন্য আমি একটু হাতটা পাই। কি কথা ঠিক না? এতগুলো ভাই বসে আছে, আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি, আমি এসেছি আল্লাহ পাক আনিয়েছেন। আসার সাথে সাথে দেখলাম আপনারা সবাই উঠে আমাকে তাজিম করলেন, সম্মান করলেন, ইজ্জত করলেন, ইস্তেকবাল করলেন। এতে নুরুল্লাহ সিদ্দিকীর বুকটা কি গো খুশিতে এত বড় হয়ে গেল। কি কথা ঠিক না? সেটা আপনাকে করলে আপনিই করতেন, কি করতেন না? আর আমাকে করলে যে আলহামদুলিল্লাহ আমিও খুশি। এখন আপনাদের কাছ থেকে নেবে কিছু সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। হাগো এই যে এত বড় খুশি নিয়ে আছি, এই খুশিটা থাকবে না যাবার সময় মনের মধ্যে দুঃখ নিয়ে ফিরে যাবো?
কথা বলেন না। মনের মধ্যে দুঃখ নিয়ে যাব কোনটা? খুশি নিয়ে যাব না মনে দুঃখ নিয়ে যাব? খুশি নিয়ে যাব। তা আমি যেটা বলবো আমার কথাটা রাখবেন তো সবাই। গরিব হন গরিবের মতো, ধনী হন ধনীর মতো। খোদার কসম এতগুলো মানুষ আপনি চেষ্টা করলেও কিন্তু পারবেন না এক জায়গায় জড়ো করে আপনার বাপ মায়ের নামের সবিরসানি করবেন দোয়া করার জন্য। বহু টাকার খরচার ব্যাপার। সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, তাই না? সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, আলেম ওলামা দাওয়াত করতে হবে, মাইক করতে হবে, প্যান্ডেল করতে হবে, লাইটিং করতে হবে, বিরাট একটা অ্যামাউন্টের ব্যাপার। আর আমি আপনাদেরকে বলবো ভাই, আসে আজকের এই মাহফিলে বসে এই মাদ্রাসার জন্য আমি আপনার কাছে চাইবো নগদে নয়, আপনি পরে দেবেন, আল্লাহ আপনাকে যখন দিয়াবেন আপনি পরে এসে দেবেন ওয়াদা করে। আমি আপনার আব্বা আম্মার নামে সবাই নিজেতে হাত করে দোয়া চাইবো এই মাদ্রাসার জন্য। কে এমন একজন নবীর প্রেমিক, নবীর আশেক, নবীর ঘরের জন্য কি আছেন হাত তুলে দেখা? ছোট হুজুরকে আপনার ভিত্তি স্থাপন মাদ্রাসায় 5,000 টাকা দিতে পারবেন, 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা কি আছেন হাত তুলে দেখান তো দেখি। এতগুলো ভাই বসে আছে, একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখায় এই হুমরা ছোট হুজুর প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবে এমন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে কে এমন আছে? একজন আমি চাইছি হাত তুলে দেখা, খাস করে দোয়া চাইবো। বিশ্বাস রাখবেন। কি নাম? কি নাম? এই কমিটির ছেলেরা, এই কমিটির ছেলে বুকে ব্যাস দিয়ে আছে, তোমরা উঠে ভিতরে যাও, তোমরা উঠে সাইডে যাও, তোমাদের আর বসার টাইম নেই। তোমরা দেখো কে কি দিচ্ছে, নামটা খালি আমাকে বলে দেওয়া ছিল একটু। কি নাম? আসতে হবে না, বাড়ি মোহাম্মদ মুকাদ্দেস, মোহাম্মদ মুকাদ্দেস মোল্লা। বাড়ি কোথায় বললো?